অনেক দিন পর চলে এলাম লং ভিডিও দিতে। তো ভিডিওটা একটু লং হবে। তো আজকে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসলে আমার এটা ডেইলি ব্লগ না হলেও আমি কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে শেয়ার না করা অবধি আমি শান্তি পাই না। আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আমি সারাদিনে কি করলাম না করলাম। তো এই তো আমি হচ্ছে অটো রিকশায় হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি একটু বাদে আপনারা বুঝতে পারবেন। তবে এই যে রিকশায়, এই গরমকালে রিকশায় বসে হাওয়া খাওয়াটা, এটার অনুভূতিটাই অন্যরকম অ্যান্ড শান্তি লাগে। এই তো আশা করি জায়গা থেকে চিনেই ফেলছেন আমি কোথায় আসছি। আজকের তাপমাত্রাটা এতই বেশি ছিল যে আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি চোখ সহ মেলতে পারতেছি না। মানে আমি যে চোখ মেলে তাকাবো ওইটাই পারতেছি না রোদের কারণে। অ্যান্ড তাপমাত্রাটাও বাড়তি ছিল, প্রচুর গরম ছিল। তবে হুট করে মানে ঘোরাঘুরির জন্য মন চাইলো। আজকে বেশি মন চাইলো যে আমি একটু কোথাও ঘুরতে যাব। তো আপনারা সবাই কম বেশি জানেন আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি। আমার কোনো কারণে মন খারাপ থাকলে বা আমার ঘুরতে ইচ্ছা করলে আমি চলে যাই, যে কোনোভাবে আমি চলে যাই। সো আর কি, আজকে গরমও ছিল কিন্তু ওখানে বাতাসও ছিল, যার কারণে মানে অস্বস্তি লাগতেছে না। তো জায়গাটা হচ্ছে গান্নার্স হালিশহরে, গান্নার্স পয়েন্টে বলতে পারেন। এটা হচ্ছে সেনাবাহিনীদের এলাকায় বলতে পারেন। তো ওখানে মানে একটা নিরাপত্তা বা সিকিউরিটির যে ব্যাপারটা ওটা অনেক বেশি, যার কারণে ওখানে মেয়েরা ইজিলি ঘুরতে যেতে পারেন, মানে সেফটি আছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যেতে পারেন, কোনো রকম রিস্ক নাই। অন্তত এই যুগে এসে যে পরিমাণ আমরা একটা রিস্কের মধ্যে সবখানে থাকি, বিশেষ করে মেয়েরা, তো ওই জিনিসটা ওখানে আপনারা মানে সেফটিটা পাবেন। তো আমার আকসা বুড়ি হচ্ছে ঘুমাই গেছে, যার কারণে আমার আকসাকে ঘুমের মধ্যে নিয়ে আমি হাঁটতেছি ঘাসের উপরে। কিছু করার নাই, এখন যদি আকসা বুড়ি জাগানো থাকতো ওকে ছেড়ে দিল ওইখানে দৌড়াদৌড়িতেই ব্যস্ত থাকতো। দেখতে পারছেন কি পরিমাণ রোদ, রোদের মধ্যে আমি বসে আছি কিন্তু আমার মানে ভালোই লাগতেছে, রোদের সাথে অনেক বাতাস ছিল। তো পরিবেশটাও দারুণ ছিল। আমরা মূলত এত রোদের মধ্যে গিয়েছিলাম হচ্ছে সানসেটটা দেখার জন্য। সূর্যটা যখন ডোবে তখনের দৃশ্যটা মানে অন্যরকম। এটা আপনি যখন স্বচক্ষে দেখবেন, ফিল করবেন, তখনই বুঝবেন এই জিনিসটা। মূলত এই জিনিসটা দেখার জন্য আমরা এই রোদের মধ্যে চলে গিয়েছিলাম। অ্যান্ড আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটু পরে, সূর্যটা যখন আস্তে আস্তে করে নামবে তার পুরো লাল আভাটা মানে চারিদিকে ছড়াই ফেলবে। দৃশ্যটা এত সুন্দর, মোবাইলে আসলেও এরকম সুন্দরভাবে আসে না জিনিসটা। তো আমি কোথায় যাচ্ছি বলেন তো? এই এরিয়াটা হচ্ছে অনেকটা বড়, অ্যান্ড আমি যেদিকে যাচ্ছি ওটা ওদিকে হচ্ছে জায়গাটা বাড়ানো হয়েছে, আগে আরও কম ছিল। তো আমি ওই সাইডটাতে যাই নাই। গান্নার্সে পর্যন্ত অনেকবার গিয়েছি, তবে ওই সাইডটাতে আমার যাওয়া হয় নাই। তো আমি কি করছি, ওই সাইডটাতেই যাচ্ছি, ওইদিকেও দেখবো, একটু ওইদিকে সময় কাটাবো। ওখানেও ঘাস যেভাবে আমরা আগের ইয়াতে ছিল। তো এখানে দেখেন হাঁটতে হাঁটতে, এটা একটা ব্রিজের মতোই বলতে পারেন, ছোটোখাটো শর্টকাট একটা ব্রিজ পার হয়ে ওই পাশটাতে যাব। সূর্যটা দেখেন, জ্যোৎস্না, সূর্যটা এখনও মানে উঠছে। তো এটা যেতে যেতে আরও সময় লাগবে। তো আমি এখানে হাঁটতেছিলাম আর হেঁটে হেঁটে বলতেছিলাম আমি যদি এখন এখান থেকে ধপাস করে পড়ে যাই তখন আমার কি হবে। আসলে প্রকৃতি এত সুন্দর, আর প্রকৃতির মাঝে আপনি যখন ডুবে যাবেন বা প্রকৃতিকে আসলে মন থেকে ফিল করতে চাইবেন, এরকম একটা বাতাসের মধ্যে, ঘাসের মধ্যে আপনি বসে যখন আশপাশে গাছগাছালির ভিড়ে আপনি থাকবেন, মোট কথা একটা প্রকৃতির মধ্যে আপনি যখন থাকবেন তখন দেখবেন আপনার মনটা মানে নিমিষে ভালো হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। অন্তত কিছুক্ষণের জন্য হলেও আপনার লাইফের সকল রকমের দুশ্চিন্তাকে আপনি এক সাইডে রেখে হলেও আপনি ওখানে সময় কাটাতে পারবেন। আপনার সাময়িক ভালো লাগবে, অ্যান্ড বিশ্বাস করেন এই ভালো লাগাটা আপনি কোনোভাবে টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। তো আমি হচ্ছে এখানে আমার মেয়েটাকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। ও এটা অনেক এনজয় করে এই জিনিসটা। আমি যেখানেই যাই, কোনো একটা প্লেস পাইলে আমি ওকে নিয়ে ঘুরি, আমার ভালো লাগে। এতে করে আমিও এনজয় করি, ও আমার সাথে উপভোগ করে জিনিসটা। তো আমার রাক্সা বুড়িও হচ্ছে আমার মতো ঘোরাঘুরির পাগল। ওকে কোনোখানে নিয়ে গিয়ে যদি ওখানে ছেড়ে দিই, ওখানে অনেকটা এনজয় করে, ঘোরাফেরা করে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনাদেরকে আমি যেটার কথা বলেছিলাম এটা হচ্ছে লাস্ট অবধি, মানে শেষের সময় যখন সূর্যটা অলরেডি ঢলে পড়ে গেছে, মানে সূর্যটা যখন অস্ত চলে গেছে তখনের সিনটা দেখেন।
চারিদিকে লাল লাল লাল, আর এই জিনিসটা আমি দারুণভাবে এনজয় করতেছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, টাটা।